হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি যেদিন থেকে এখানে এসেছি আমার বাবা প্রায় দিনই সন্ধ্যাবেলা কিছু না কিছু খাবার কিনে আনে। তাই দেখো মা যে এত কিছু খাবার সাজিয়ে রেখেছে, কিছুই খাওয়া হয়ে ওঠে না। তাই আজ একদম বলেই রেখেছিলাম যেন কোনো খাবারই না আনা হয়। মা প্রথম দিন থেকেই বলে চলেছে, এগুলো খাস না, এগুলো খাস না। বাজার থেকে আনা অতগুলো যদি খাই, এগুলো কখন খাবো বলো তো। তাই সন্ধ্যাবেলায় এগুলো একটু খেয়েছিলাম। তারপর দিন সকালবেলা আমার কথা মতো দেখো বাবা রীতিমতো রেগে গিয়ে এই যে আবারও এনেছে কচু শাক, তার সাথে বিচি কলা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাবা কি বলে জানো তো, বলে এগুলো কি মানুষ খায়, কত খায় আর কত কিনে আনবো। আমি বললাম আমি যে কদিন আছি বাবা তুমি শুধু আনতে থাকো। তারপর দেখো বাবা বাজার থেকে এসে দুজনকে নিয়ে ঘুরে বাড়ি এলো। এদের সকাল বিকালে শুধু ঘোরা আর ঘোরাই হয়েছে। মর্নিং। আজ সকালবেলা কিন্তু রীতিমতো চান পুজো খাওয়া সব হয়ে গেছে, তারপরেই তোমাদের সামনে এলাম। আর সকালের খাওয়া হয়ে গেছে, দুপুরে মা রান্নাঘরে ঢুকেও পড়েছে। আর মা আজ বললো তোর রান্নাঘরে কোনো কাজ নেই, তোর আজকে ঢুকতে হবে না। তো রান্নাঘরে আমার আর সত্যিই রান্নার মতো কিচ্ছু নেই, তাই আর ঢুকলাম না। তবে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন দুপুরে খাওয়ার আগে কি খাওয়া যেতে পারে সেটারই ব্যবস্থা করতে যাব। মানে এসেই মাকে বলেছিলাম এই জিনিসটা আমি খাবো, তো সেটারই ব্যবস্থা করতে যাচ্ছি। চলো তোমরাও চলো আমার সাথে। কি খাবো বলো তো, ওই যে ধনেপাতার বড়া। এগুলো কিন্তু ওই যে চাষের ধনেপাতা নয়, এগুলো না সব সময় আমাদের বাড়িতে থাকে 12 মাস। আর এগুলোকে বলে বিলাতি ধনেপাতা। খেতে বড়া ভীষণ ভালো লাগে। আবার দেখো মিমি দৌড়ে এসছে এই পাতাগুলো আমার সাথে তুলবে, তবে বেচারা তুলতে পারলো না জানো তো। এই যে পাতাগুলোর এই যে সাইড দিয়ে না ভীষণ একটা কাটা কাটা ভাব থাকে, যেটা হাতে খুব লাগে। তাই ওর লাগছিল বলে ও আবার পালিয়েও গেল। আমি বেশ অনেকগুলোই তুলে নিলাম। মার কাছে জিজ্ঞাসা করছিলাম ও কটাই হবে কিনা। দেখো কতগুলো তুলে এনেছি, ধুয়ে টুয়ে মা রান্না শুরু করে দিয়েছে। মার কাছে গুছিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি খেতে পারবো। আর এই ধনেপাতাগুলো না কাটতে গেলেও খুব হাতে লাগে জানো তো, কাটাগুলো খুব ফোটে হাতে। তারপর দেখো এই ধনেপাতাটা ভালো করে কুচিয়ে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আবার দেখতে এসেছিলাম ওরা কি করছে, লুডো খেলায় ব্যস্ত। মা জানো তো এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো কিচ্ছু দিল না, বললো এইভাবে কর দেখবি খেতে কত ভালো হয়। তাই শুধুমাত্র এই চালের গুঁড়ো, একটু চিনি আর কালো জিরে লঙ্কা এটা দিয়েই বেশ ভালো করে মেখে নিলাম। এবার এটাকে আর কোনো কাজ নেই, একটুখানি তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। মাকে ওটা রেডি করিয়ে দিয়ে আমি রিতকে চান করাতে এসেছি। আর রিত দেখো ক্যামেরার সামনে বলো আর এমনিই বলো সারাক্ষণই এইভাবে হাসতে থাকে। আর ক্যামেরাটা দেখলে যেন বেশি হাসতে থাকে। ওর মধ্যে নিজেকে দেখতে পাই, আমাদের দেখতে পাই, সেটাই হয়তো ওর ভীষণ ভালো লাগে। তারপর আবার মা বড়াটা ভেজে ডাকাডাকি করছিল। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আর খেতেও এত মচমচে হয়েছিল। তার সাথে ওই যে বিচি কলা আর এই যে স্বাদের কচু শাক, আর এই যে এটা হলো এই যে চুনো মাছ, সেটাকে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে মা রান্না করেছিল, খেতে বেশ ভালো হয়। তারপর গরম গরম একটু বড়াটা খেয়ে নিলাম সবাই মিলে। আর এখানে দেখো রিতকে তো খেতে দেওয়া হয়নি, ওর হাতে একখানা লাল টমেটো ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটা পেয়েই বেচারা কী আনন্দ কী আনন্দ। আর মাত্র রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি বসেই ছিলাম, তাই এই দেখো কলাটা আবার আমাকে খেতে দিল, কারণ এইভাবে শুধু শুধু বাটি করে খেতে আমার বেশি ভালো লাগে। যাক আমি আমার এই স্বাদের কলাটা খেতে থাকি। আর কি কি রান্না যে মা করলো তা তো তোমাদের দেখিয়েই দিলাম। এখানেই ভিডিওটা শেষ করছি। কাল আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।